বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো আমরা দেখো প্রথমেই বাড়ি থেকে চলে গিয়েছিলাম শিয়ালদা স্টেশন, আর সেখান থেকে আমরা যাব হচ্ছে শালিমার স্টেশনে পুরীর উদ্দেশ্যে। তো সকালবেলাই আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে, শিয়ালদা স্টেশনে গিয়েছিলাম, তারপর দুপুরের পরে আর কি সেখান থেকে শালিমার স্টেশনে বিকেল পর্যন্ত ওয়েট করে সেখান থেকে আমাদের কিন্তু সন্ধ্যেবেলায় ট্রেন। তো এখন দেখতে পাচ্ছি পুতুল হচ্ছে ওর একটা মিনি কোলে উঠে ঘুরে বেড়াচ্ছে, আর পুতুলের বন্ধুও আছে। কারা কারা যাচ্ছে দেখে নাও। আমরা তিনজন, পারমিতা দিদা তিনজন, আর পারমিতা দির বোন মানে মিনি সন্দেশের। তো এই কজনই আমরা আর কি যাওয়ার জন্য যাই। বডিগার্ডের প্রয়োজন। ওদিকে সন্দেশও দেখো ওর বাবার সাথে দৌড়াদৌড়ি করছে, এদিক ওদিক যাচ্ছে। যেহেতু ও হাঁটতে পারে ওই জন্য ওর ক্ষেত্রে অনেকটাই সুবিধা ছিল, কিন্তু পুতুল যেহেতু এখনও পর্যন্ত হাঁটতে পারেনি, তখনও পর্যন্ত হাঁটা শেখেনি, সেজন্য আমাদের একটু প্রবলেম তো হতো ওকে নিয়ে। তাও আমরা ম্যানেজ করে নিতাম, এক একজন এক একবার কোলে নিতাম। তো আমরা এখন চলে এসেছি দেখো শালিমার স্টেশনে। আমাদেরকে এখানে দিয়ে পারমিতাদির ভাইরা চলে গেছে। আর এই দেখো এখানে কি করছে, বাচ্চাদের দুধ হাতে নিয়ে নিজেই চেটে চেটে খেতে বসে গেছে। তো আমরা এখন একটু বাচ্চাদের খাইয়ে নিচ্ছিলাম ওখানে বসে, আর তাছাড়া ওদের একটু সোয়েটারও পরিয়ে নিচ্ছিলাম তখন। তারপরে আমরা ট্রেনে উঠেছি, যেহেতু আমাদের এটা ছিল ফার্স্ট ক্লাস এসি। তো ফার্স্ট ক্লাস এসিটা কেমন হয় তোমাদের একটু দেখিয়ে নিলাম। এখানে সাইডে একটা কিন্তু তোমার টেবিলও দেওয়া আছে। তো এটা এত সুন্দর, একবার এখানে কেউ বাচ্চা নিয়ে যদি ট্রাভেল করো তারপর দ্বিতীয়বার কিন্তু অন্য কোনো দিকে আর যাওয়ার ইচ্ছাই হবে না। আর আমার মনে হয় বেবি নিয়ে ট্রাভেল করার জন্য এটা হচ্ছে বেস্ট অপশন, ফার্স্ট ক্লাস এসিটা। কেন তোমার একদম পুরোপুরি প্রাইভেসি থাকছে, নিজের মতো বাচ্চাকে খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছুতেই খুব ভালো হেল্প হয়। তো দেখো আমরা এখন নেমে পড়েছি, আর এবার আমরা যাব দেখো পুরীর উদ্দেশ্যে আর কি। মানে এবার গাড়িতে করে যাব। স্টেশন থেকে নেমে আমরা না প্রথমে ভুল দিকে চলে গেছিলাম স্টেশনে, আবার উল্টো আসলাম সমস্ত লাগেজপত্র বাচ্চা কাচ্চা নিয়ে উল্টো এসে, তারপর আবার মানে এসে তারপরে পেছন দিকের থেকে আর কি গাড়ি ধরেছিলাম। মানে আমরা সামনের দিকে যাওয়ার কথা গিয়েও আবার পেছন দিকে চলে এসেছিলাম ভুল করে। তো তারপরে দেখো ফাইনালি আমরা চলে এসেছি, সকাল সকাল পৌঁছে গেছিলাম রুমে। তো এই হচ্ছে আমাদের রুম। সকাল সকাল যেহেতু রুমে পৌঁছে গেছি ওই জন্য আমরা ভাবছি যে আজকেই মানে টেম্পল দর্শন করে নেবো আর কি, জগন্নাথ টেম্পলে যাব। তো তার জন্য আমাদের সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে, একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমরা ঠিক করছি যে জগন্নাথ মন্দিরে যাবো। তো দেখো পুতুল কিন্তু ভীষণ এক্সাইটেড, ভীষণ আনন্দ। তো ফাইনালি দেখো এই যে এই সুন্দর একটা গোপী ড্রেস আর কি, আমি এটা অর্ডার দিয়েছিলাম মিশোতে। তো এর ব্লাউজটা তখনও পর্যন্ত বানানো হয়নি, আসার দুদিন আগেই মাত্র এসেছিলো পার্সেলটা। তো সেটা পরে আর আমি যে জুয়েলারিটা পরেছিলাম সেটাও আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম, হচ্ছে ওপেনিংয়ে মানে আনবক্সিং ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ এটা এর সাথে পেয়ার আপ করেছিলাম, খুবই সুন্দর লাগছিলো। আর কালারটা কিন্তু ভীষণ পপ আপ হয়েছিল, এই কালারটা আমার ইদানিং মানে ভীষণ ভালো লাগছে আমার কালারটা। তো যাই হোক আমরা দেখো চলে এসেছি পুরী জগন্নাথ মন্দিরে। তো এখন চলো জগন্নাথ মন্দির দর্শনের পালা। এখানে তো ফোন নিয়ে ঢুকতে দেবে না, সেজন্য আর কিছু তোমাদের সাথে তেমন শেয়ার করতে পারবো না। তো এবার ফোনটা রেখে আমরা ফাইনালি সবাই মিলে আর কি দর্শন করে নেব। তো নিয়ে তারপরে তোমাদের সাথে আর কি পরে দেখা হচ্ছে। তো আমরা কিন্তু এখন দেখো জগন্নাথ মন্দির দর্শন করে প্রসাদ নিয়ে আর কি চলে এসেছি। আমরা প্রসাদটা না মানে গিয়ে খাবো আর কি, এখনও খেয়ে যাচ্ছি না, আমরা গিয়ে খাবো, প্যাকিং করে নিয়েছি। তো আমরা এখন একটু ছবি তুলে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু আমরা রুমে যাব। আজকে সেরকম একটা কিছু আর অ্যাক্টিভিটি নেই, একটু সমুদ্রের ধারে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু নামবো না, হয়তো এমনি একটু ঘুরে চলে আসবো, দেখি কি হয়।